কেন আল্লাহ নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন? মুফাসসিরিনে কেরাম মাথায় ঢুকাবার মতো করে বলে দিয়েছেন, যখন কোনো নারী বসবাসের ঘর থেকে বেপর্দা হয়ে রাস্তায় বের হয়, তখন নারী দুইটা অপমানের শিকার হয়। একটা অপমানের নাম ইফটিজিং, একটা অপমানের নাম, আপনারা বলুন, বুরকা পরিহিতা কোনো নারীকে রাস্তার বখাটেরা ইফটিজিং করে না বেপর্দাদেরকে ইফটিজিং করে? বেপর্দা চলার 1 নম্বর বিস্ফল ইফটিজিং, বেপর্দা চলার 2 নম্বর বিস্ফল ফতেঘাটে ধর্ষণ। ফতেঘাটে ধর্ষণ, এই ইফটিজিং এবং ধর্ষণের মতো নারী জাতির জন্য অপমানজনক অবস্থা থেকে রক্ষা করার জন্য আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন বসবাসের ঘরে থাকো। এক কারণ। 2 নম্বর কারণ, বসবাসের ঘর নারীদের বন্দিশালা নয়, কর্মস্থল। আল্লাহ মুসলমান নারীকে বসবাসের ঘরে থাকতে বলেছেন বিভিন্ন কারণে। 1 নম্বর কারণ, ইফটিজিং এবং দর্শনের হাত থেকে রক্ষা পাওয়ার নিরাপদ স্থান বসবাসের ঘর। 2 নম্বর কারণ, বসবাসের ঘর নারীর কর্মস্থল। কর্মস্থল কিভাবে সেদিকেও একটু ইঙ্গিত দিচ্ছি। আল্লাহ মহিলাদের জন্য এমন কিছু দায়িত্ব আলাদা দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষের নেই। যেমন প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা, এটা মহিলাদের একচেটিয়া ডিউটি। প্রতিটি সন্তান গর্ভে ধারণ করা, এটা মহিলাদের একচেটিয়া ডিউটি। প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করা মহিলাদের একচেটিয়া ডিউটি। প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাইয়া লালন পালন করা মহিলাদের একচেটিয়া ডিউটি। বলুন, এই ডিউটিগুলি কোনো পুরুষেও পালন করতে পারে? পারে না। এবার বলুন, মাসিক ঋতুস্রাবের ডিউটি পালনের সময় মহিলাদের সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে মাঠে ময়দানে কাজকর্ম করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন বন্দিশালা হওয়ার কারণে না কর্মস্থল হওয়ার কারণে? এইগুলি মানার মতো মুসলমান সমাজে কজন আছে, আর আপত্তি করার মতো প্রতিবাদী মুসলমান কজন আছে? এই জরিপ চালালেই পরিষ্কার হয়ে যায় যে বর্তমান দুনিয়াতে বেদিন কাফির তো দূরের কথা, সিংহভাগ মুসলমানদের কাছে ইসলাম অবহেলিত, লাঞ্ছিত। আমাদের জন্য এই কথাটাও বোঝা বড় কঠিন যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জীবন সফল হয় কিভাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার না করলে জীবন বিফল হয় কিভাবে। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আবেদন করলেন, ওগো আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে আলাদা মর্যাদার কোনো জিকির শিক্ষা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুন। মুসা নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সমস্ত মুমিন মুসলমানই করে, আমি নবী হিসাবে আলাদা মর্যাদার জিকির কি হলো? আল্লাহ জবাবে বলেন, হে মুসা আলাইহিস সালাম, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তোলা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এখানেও আমাদের বুঝার ব্যাপার, কেন, ব্যাপারটা কি, কারণটা কি? তার কারণ হলো, একটা মানুষ যদি 7 আসমান 7 জমিনের মালিক হয়ে যায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে না, সে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আর একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা গ্রহণ করে, একটা পয়সার মালিক না হলেও সে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তাহলে 7 আসমান 7 জমিনের মূল্য বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি?